ডিমলা ফরেস্ট সবুজে ঘেরা প্রকৃতির এক শান্ত রাজ্য, যার চারপাশে সবুজ ছায়া, পাখির ডাক আর নির্মল বাতাস। ডিমলা ফরেস্টের মতো শান্ত সবুজ প্রকৃতি যেন ডিমলাবাসীর জন্য সৃষ্টিকর্তার এক অমূল্য দান। এর নির্মল বাতাস আর শান্ত পরিবেশ মনে শান্তি এনে দেয়। এখানে কাটানো সময়গুলো শরীরের ক্লান্তি দূর করে। আমাদের আজকের ভিডিওটি ডিমলার ঐতিহ্যবাহী এই ফরেস্ট নিয়ে, যেখানে ফরেস্টের প্রতিটি বাঁকেই অপেক্ষা করে এক নতুন সৌন্দর্য, এক অনাবিল প্রশান্তি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ডিমলার ঐতিহ্যবাহী ফরেস্ট ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটি স্পন্সর করেছে তারুণ্যের পোশাক জগতের নতুন এক দিগন্ত, বাদশা কালেকশন, যেখানে রয়েছে আধুনিক রুচি ও স্টাইলের সাথে তাল মিলিয়ে যুবকদের জন্য শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ নিত্য নতুন পোশাকের সমাহার। বাদশা কালেকশন নামের এই আধুনিক প্রতিষ্ঠানটি ডিমলা ভিতর বাজারের কাপড়পট্টিতে অবস্থিত। যা হোক, সকাল 8টায় বাড়ির পাশের রাস্তায় অটোতে উঠলাম। জানিয়ে রাখি, আমার বাড়ি ডিমলা ফরেস্ট থেকে ডোমারোটে মাত্র 1 কিলোমিটার দূরে, অর্থাৎ শৈলারঘাট ব্রিজের পশ্চিমে দক্ষিণ সুন্দরখাতা কুটিপাড়া গ্রামে। আমার বাড়ি থেকে ডিমলা বাজার যাওয়ার পথে প্রথমেই পড়ে শৈলারঘাট ব্রিজ, যা প্রকৃতির নিস্তব্ধ নদীর নীরব প্রবাহ, বাতাসের কোমল ছোঁয়া আর নিস্তব্ধতা মিলেমিশে গড়ে তুলেছে অপূর্ব এক সৌন্দর্য। ব্রিজ পার হলেই চোখে পড়ে ডিমলার ঐতিহ্যবাহী ফরেস্ট। সবুজের গাঢ় ছায়ায় মোড়া যেন এক নৈসর্গ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর মানসিক প্রশান্তির অপূর্ব বন্ধন। ফরেস্টের বুক চিরে পাকা রাস্তা, পাশে বয়ে চলা নদী, গাছের পাতায় রোদের ছায়া নৃত্য আর বাতাসে মিশে থাকা পাখির ডাক, সব মিলিয়ে পথটিকে গড়ে তুলেছে এক জীবন্ত চিত্রপট। প্রয়োজনে অপ্রয়োজনে ডিমলা বাজার যাতায়াতের এই পথ আমাদের কাছে শুধু গন্তব্যে পৌঁছানোর উপায় নয়, বরং প্রতিদিনের জীবনে প্রকৃতির এক আপনময় উপস্থিতি। এই পথেই আমরা আবিষ্কার করি সৌন্দর্য, প্রশান্তি আর নিভৃত ভালোবাসার এক গভীর অনুভব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ডিমলার ঐতিহ্যবাহী ফরেস্ট বাগানে। আমি বর্তমানে আছি ফরেস্ট বাগানের ঠিক মাঝখানে রাস্তায়। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটা হচ্ছে ডোমার ডিমলা যাতায়াতের প্রধান রাস্তা। আর রাস্তার পাশেই একটা নদী, এই নদীটার নাম হচ্ছে সিংহারা নদী। বাগানের মাঝখান দিয়ে রাস্তা যাওয়ার কারণে এই বাগানটি দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে রাস্তার পশ্চিমে আর একটা হচ্ছে রাস্তার পূর্বে। রাস্তার পশ্চিমের বাগানটি পড়ছে ডিমলার বালাপাড়া ইউনিয়নে, আর রাস্তার পূর্বের বাগানটি পড়ছে ডিমলার সদর ইউনিয়নে। তো দুটো বাগানেই মোটামুটি সেম, কিন্তু অবকাঠামোর দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে কিছুটা ভিন্নতা আছে। চলুন ঘুরে দেখি আজকের বাগানের সৌন্দর্য এবং এর ভিন্নতা সম্পর্কে। বাগানটি নীলফামারী জেলার ডিমলা উপজেলার শহীদ মিনার থেকে ডোমারোটে 2.5 কিলোমিটার দূরে বালাপাড়া এবং ডিমলা সদর 2 ইউনিয়নের টোটাল প্রায় 250 একর জায়গায় নির্মিত বন বিভাগের একটি ফরেস্ট। এই যে রাস্তার সাথেই নদী, নদীর পরে হচ্ছে রাস্তার পশ্চিমের বাগান। তো রাস্তার পশ্চিমের বাগানটিতে সাধারণত দর্শনার্থীরা খুব কম যায়, কারণ পশ্চিমের বাগানটিতে যেতে গেলে আপনাকে নদী পার হয়ে যেতে হবে। এ কারণেই মূলত রাস্তার পশ্চিমের বাগানটিতে দর্শনার্থীরা খুব কম যায়। দর্শনার্থীদের জন্য দুই বাগানে যাতায়াতের উদ্দেশ্যে এই নদীর উপরে গত বছর বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান একটা সংযোগ সেতু করে দিয়েছিল। তো সেই সেতুটা কাঠের হওয়ার কারণে এবং দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে সেতুটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো ডিমলার যেহেতু একটা ঐতিহ্যবাহী ফরেস্ট, অসংখ্য দর্শনার্থী নিয়মিত আসে, সেই দিক থেকে আমি মনে করি যে এই নদীর উপরে স্থায়ীভাবে একটা সংযোগ সেতু করে দেওয়া প্রয়োজন, যাতে দর্শনার্থীরা ইচ্ছে মতো ঘুরতে পারে, সময় কাটাতে পারে এবং এই ঐতিহ্যবাহী বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারে। সুবিশাল এই বাগানটিতে যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকা গাছগুলোর নাম জারুল গাছ। জারুল বাদেও এখানে রয়েছে করাই, ইউক্যালিপটাস সহ বেশ কয়েক প্রকারের গাছ। ছাতার মতো সবুজ পাতার ছাউনিতে ছায়া পড়ে আছে পুরো বাগান। বাগানের ভিতরে মানুষ যাতায়াতের চিকন রাস্তার দৃশ্যটা দেখতে অন্যরকম। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জারুল গাছগুলোর ফুল ফোটার অপরূপ সৌন্দর্য দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। বাগানটিতে ধরতে গেলে প্রায় সবগুলো গাছেই জারুল গাছ, তারপরেও কিছু কিছু জায়গায় কিছু কড়াই গাছ আছে, যেগুলো হচ্ছে কড়াই গাছ, এবং ফাঁকা জায়গাতে পরবর্তীতে কিছু ইউক্যালিপটাস গাছও লাগানো হয়েছিল। এই সব মিলিয়ে আসলে কড়াই গাছ, ইউক্যালিপটাস গাছ এবং আপনার জারুল গাছের সমন্বয়ে এই ফরেস্ট বাগানটা।
তবে আমার ব্যক্তিগত ধারণা মতে বাগানটির প্রায় 90%ই হচ্ছে জারুল গাছ, বাকি 10%-এর মধ্যে হয়তো 4-5% ইউক্যালিপটাস আর বাকি 3-4% করাই গাছ আছে। বাগানটির সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম। যেমন গ্রীষ্মকালে আসলে মনে হয় যে বাগানে আসছি একটা ফুলের রাজ্যে, কারণ তখন পুরো বাগানে জারুল গাছগুলোর ফুল ফুটে। বসন্তকালে আসলে অর্থাৎ চৈত্র মাসে যদি আসেন তাহলে মনে হবে যে মরুভূমিতে আসছি, কারণ তখন এই যে গাছগুলো আছে, গাছে কোনো ধরনের পাতা থাকে না, একবারে শুকনো মরুভূমির মতো লাগে। আবার বর্ষাকালে বাগানের সবুজ পাতা এবং নদীর পানি অন্যরকম একটা সৌন্দর্য তৈরি করে। অর্থাৎ বাগানে যে ঋতুতেই আসবেন সেই ঋতুর একটা সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। একটা সময় ছিল সন্ধ্যা হলে এই রাস্তা দিয়ে বাইরের কোনো মানুষ আর যাতায়াত করতো না, চোর ডাকাতের কবলে পড়ার আশঙ্কা থাকতো বলে ভয় পাইত। এখন সুবিস্তৃত পাকা রাস্তা, বাগানের মধ্যে আবার গড়ে উঠেছে ছাব্বির ভাই এবং আক্তার ভাইয়ের কফি হাউস সহ অনেকগুলো দোকান। রয়েছে মুসলিম ধর্মভীরু ভাইদের জন্য নামাজ আদায়ের স্থান। এখন মানুষ আর এখানে আসতে ভয় পায় না, বরং কর্মজীবনের দীর্ঘ ক্লান্তি দূর করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন পেশার মানুষ। পূর্বের বাগানটির সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে এই বাগানে সরাসরি গাড়ি নিয়ে প্রবেশ করা যায়। এ কারণেই মূলত দর্শনার্থীরা এই বাগানেই আসে। তাছাড়া বাগানের মাঝখানে এই যে বড় বড় কিছু ফাঁকা জায়গা থাকার কারণে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পিকনিক, ফটো সেশন সহ ফেসবুক, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররাও এখানেই সকল ধরনের আয়োজন করে থাকে। অনেকেই বলে এই বাগানটি এখন শুধু একটা বাগান না, এটা এখন একটা শুটিং স্পট, কারণ বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা আসে তাদের ভিডিও শুট করার জন্য। কাপলদের জন্য সতর্ক বার্তা হচ্ছে এই বাগানটি একটি উন্মুক্ত জায়গা। বিভিন্ন পার্কে পার্সোনাল সময় কাটানোর জন্য কাপলদের যে সুযোগ সুবিধা বা নিরাপত্তা থাকে, এখানে কিন্তু ওই ধরনের সুযোগ সুবিধা বা নিরাপত্তা নাই। সুতরাং যারা এই ধরনের সুযোগ সুবিধা বা নিরাপত্তার জন্য এখানে আসতে চান তারা ভুলেও এই বাগানে অন্তত আসবেন না। তবে যারা সাধারণত পরিবার, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে সাথে নিয়ে ঘোরাঘুরি, পিকনিক কিংবা ফটো সেশন করতে আসতেছেন, তারা এই বাগানের চেয়ে উত্তম জায়গায় কিন্তু আর কোথাও পাবেন না। রাস্তার পশ্চিম পাশের বাগানটির বিশেষত্ব হলো শুধু গাছ আর গাছ। প্রাকৃতিক বনভূমির ছোঁয়া পাবেন এখানে। আপনি যদি কম সাহসী মানুষ হন তাহলে বাগানের ভিতরে একা একা প্রবেশ না করাই ভালো, যদিও শুধুমাত্র গাছ ছাড়া ভয় পাওয়ার মতো এখানে তেমন কিছুই নেই। রাস্তার পশ্চিম পাশের বাগানটি কিছু কিছু জায়গায় খুব ঘন এবং এই বাগানটিতে দর্শনার্থী খুব কম আসার কারণে বাগানের ভিতরে প্রবেশ করলে খুব ভয়ঙ্কর মনে হয় এবং খুব ভয় লাগে। এজন্য এই বাগানের প্রকৃত সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে কখনো একা না এসে বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে আসবেন। গত 10-15 বছর আগেও দেখছি জারুল গাছগুলো এরকম, হয়তো একটু ছোট ছিল, তবে খুব বেশি একটা বড় হয়নি। মাঝে মাঝে মনের ভিতর প্রশ্ন জাগে যে এই জারুল গাছগুলো বড় হয় না কেন। তবে ইদানিং যতটুকু জানলাম যে জারুল গাছ মূলত কাঠের জন্য রোপণ করা হয় না, এগুলো রোপণ করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। আর জারুল গাছ অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে এবং অক্সিজেন প্রদান করতে পারে। এ কারণেই মূলত ফরেস্টগুলোতে জারুল গাছ রোপণ করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এই জারুল গাছ পালন করে। ডিমলার এই ঐতিহ্যবাহী বাগানের সৌন্দর্য উপভোগ করতে চলে আসুন পরিবার, বন্ধু, আত্মীয় কিংবা প্রিয় মানুষকে সাথে নিয়ে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বাগান নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।